আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করো না। আর তোমরা যদি প্রবেশ করতে চাও, প্রথম নম্বর কাজ হবে ওয়াতুসাল্লিমু, প্রথম নম্বর কাজ হবে সেই ঘরে। কিছু কিছু পণ্ডিত আছেন আপনার মূর্খ, আপনার শিক্ষিত জানোয়ার আছে কিছু কিছু, আল্লাহর কোরআন থেকে একটুকু পড়বে, নবীজির হাদিস থেকে পুরো হাদিস বোঝার চেষ্টা করবে না, খানিকটা পড়বে, তারপরে আপনার মানুষকে গুমরা করতে চাইবে। আর মানুষও তো এখন বুঝতে পাচ্ছেন, যদি একটা রেফারেন্স দিয়ে দেই যে এই হাদিস থেকে আমি কথা বলছি, বুখারী শরীফের এখানে আছে, মুসলিম শরীফের এখানে আছে, বাস ও মনে করবে যে এই চলে এসেছে আল্লামাতুদ দাহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون صدق الله العظيم। তো সম্মানিত প্রিয় বন্ধু, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কী নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো দেখুন, আমি আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত। তো আয়াতটি কোথায় পাবেন? পারা নম্বর 18, পৃষ্ঠা নম্বর 12, ডান দিকের পৃষ্ঠা, সূরা নাম হচ্ছে নূর, 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন থেকে আমি পড়েছি। তো দেখুন, আমরা লক্ষ্য করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলতে চাইছেন, কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, হে বিশ্বাসীগণ, লা তাদখুলু, দাখালা ইয়াদখুলু মানে আপনার প্রবেশ করা, লা লা লায়ে নেহি, লা তাদখুলু, তাদখুলু আপনার বহুবচনের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা প্রবেশ করো না, বুয়ুতান ঘরে তোমরা প্রবেশ করো না। তাহলে আমি আপনি কি করবো বলুন? আজ থেকে ঘরে প্রবেশ করবো না? না, এটা না। আল্লাহর কোরআন থেকে আপনার খানিক পড়বেন, তারপরে আপনি মুচ্ছদ্দিরি করবেন, তারপরে আপনার মাতলাবি করবেন, এটা চলবে না। কিছু কিছু পণ্ডিত আছেন আপনার মূর্খ, আপনার শিক্ষিত জানোয়ার আছে কিছু কিছু, আল্লাহর কোরআন থেকে একটুকু পড়বে, নবীজির হাদিস থেকে পুরো হাদিস বোঝার চেষ্টা করবে না, খানিকটা পড়বে, তারপরে আপনার মানুষকে গুমরা করতে চাইবে। আর মানুষও তো এখন বুঝতে পাচ্ছেন, যদি একটা রেফারেন্স দিয়ে দেই যে এই হাদিস থেকে আমি কথা বলছি, বুখারী শরীফের এখানে আছে, মুসলিম শরীফের এখানে আছে, বাস ও মনে করবে যে এই চলে এসেছে আল্লামাতুদ দাহার। কোনো দেখা দেখি না যে সে ক বছর আগে কি ছিল, তার মধ্যে ইলম আছে না কিছু আছে, কোনো দেখা দেখি না। ও বলবে বহুত জ্ঞানী ব্যক্তি। তো যাই হোক, সেই করে আমি যাচ্ছি না। আমি বলতেছিলাম দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাদখুলু বুয়ুতান, তোমরা ঘরে প্রবেশ করো না। তারপর শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন যে গায়রা বুয়ুতিকুম, আপনি ঘরোं के सिवा, নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করো না। তাহলে অন্য কারো ঘরে প্রবেশ করবেন না। আপনার তো মেয়ের বাড়ি থাকতে পারে, বোনের বাড়ি থাকতে পারে, অন্য চাচার বাড়ি, মামার বাড়ি, সবার বাড়ি, তো আত্মীয় স্বজনের বাড়ি প্রবেশ করবেন না। হ্যাঁ, এবার ইসলাম কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এবার আমরা লক্ষ্য করি। যদি আমরা নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করতে চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করো না। আর তোমরা যদি প্রবেশ করতে চাও, প্রথম নম্বর কাজ হবে ওয়াতুসাল্লিমু, প্রথম নম্বর কাজ হবে সেই ঘরে গিয়ে সালাম দেওয়া। ঘরে গিয়ে বলতে বলুন, আজকে ধরুন আমরা তো ধরুন আমি নিজের কথা বলি, পশ্চিমবাংলার মানুষ। তো দেখুন, আমাদের ঘর আপনার কটা ঘর পর্দার সাথে আছে বলুন? নেই। কিন্তু আপনার ঘরে ঢোকার আগেই আপনার প্রথমেই জোরে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যতদূর পারবেন। ওয়ামাগফিরাতুহু থেকে আপনার হুকুম আছে, তারপরে নেই। তো আমি সেদিকে যাচ্ছি না। তো প্রথম নম্বর কাজ হবে যে অতুসাল্লিমু, সালাম দেওয়া। দ্বিতীয় নম্বর কাজ হবে হাত্তা তাস্তানিসু আলা আহলিহা, দ্বিতীয় নম্বর কাজ হবে সেই বাড়ি থেকে ইজাজত নেওয়া। সালাম দিলেন, তারপর যদি বাড়ির আপনার যারা আছেন বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, তিনারা যদি হুকুম দেন যে আসুন আপনি ঘরের মধ্যে, তাহলে আমার আপনার প্রবেশ করা জায়েজ হবে, না হলে হবে হারাম। না হলে আমি আপনি ফরজ তার্ক করব, ফরজ আপনার ছেড়ে দেব, তাহলে আমরা বহুত বড় গুনাহগার হব, সেটা করা চলবে না। তো আমি বলতে চাইলাম, দেখুন, আমরা যদি নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করতে চাই, সেটা হুকুম হচ্ছে, ইসলামের হুকুম হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হচ্ছে সেই ঘরে গিয়ে প্রথমে কি করো? সালাম করো, তারপর ইজাজত নাও। ইজাজত যদি দেই, তারপরে তুমি প্রবেশ করো।
আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন যে যালিকুম খায়রুল লাকুম, ये तरीका तुम्हारे लिए बेहतर है, এই পদ্ধতি তোমাদের জন্য হচ্ছে উত্তম কল্যাণকর। যদি এই পদ্ধতি যে আমি দিয়েছি এটা হচ্ছে কল্যাণকর উত্তম। সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন আমি আপনি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কি হুকুম দিলেন। সেটা আপনার যদি আমরা নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে যেতে চাই, তাহলে দেখুন এই ভিডিওটি করার কারণ কি, দেখুন আমরা এটাকে কিছুই মনে করি না। আমরা যখন পাই আপনার যেটা আমাদের ইচ্ছা হয় সেটাই করি। ঘরে যাই, আপনার এমন এমন অবস্থা হয়, আপনার মা বোনেরা কি অবস্থায় থাকে, তবুও আপনার সেই ঘরে প্রবেশ করে নিই আমরা। কিন্তু না, এটা আমার আপনার ভুল। আমি আপনি ফরজ তার্ক করছি, আল্লাহর হুকুম কোরআনের আমরা আয়াতকে আপনার মানছি না। তার জন্য আমি এই ভিডিওটি আপনার করলাম যে এটা আমাদের জন্য জরুরি, এটা আমাদের জন্য অতি প্রয়োজন যে আপনার কি করা, যদি অন্য কোনো ঘরে যখন আমরা যাব, সেটা যদি আপনার মেয়ের বাড়ি হয়, আমার ভিডিও যদি বাপজিরা দেখছেন তেনাদের জন্য আমি বলছি, যদি আপনার মেয়ের ঘর হয় তবু আপনার কাজ হচ্ছে যে আপনার সালাম দেওয়া, তারপর ইজাজত নেওয়া, তারপর ঘরে প্রবেশ করা। যদি আপনার নিজের বোনের যদি ঘর হয়, ভাইরা যদি আমার ভিডিও দেখছেন, তো আপনার যদি বোনের বাড়ি হয় তবুও আপনার হুকুম হচ্ছে যে কি করতে হবে, প্রথমে সালাম, তারপর ইজাজত নেওয়া, তারপরে ঘরে প্রবেশ করা। যারই বাড়ি হোক না কেন, আপনার নিজের ঘরে ঢোকার সময় তো সুন্নতের মধ্যে একটি সুন্নত হচ্ছে যে আপনার সালাম করে প্রবেশ করা। এটা তো নিজের বাড়ির জন্য। যদি আপনার সেই বাড়িতে স্ত্রী থাকে, নিজের আপনার পরিবার যদি থাকে, সেই ঘরেও আপনার সালাম দেওয়ার হুকুম নবীজি বলেছেন। কিন্তু অন্য কারো ঘরে এটা হচ্ছে ফরজ, আপনাকে আমাকে সালাম দিতেই হবে, তারপর ইজাজত নিতে হবে, তারপরে প্রবেশ করতে হবে। কিন্তু এটা আমাদের মাথার মধ্যে নেই, এটা আমরা কিছুই মনে করি না। তো যাই হোক, আমি আর ভিডিওটি বাড়াচ্ছি না। তো সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন এই ভিডিওতে আমি বললাম, আল্লাহর কোরআন থেকে আয়াত তুললাম যে আমরা অন্য কারো ঘরে যদি যেতে চাই, তাহলে আমাদেরকে, আমি বারে বারে বলছি যাতে আমার আপনার যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে দেন, তো কাজ হবে যে সালাম দেওয়া আর ইজাজত নিয়ে ঘরে ঢোকা। আর এর পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে সালাম, এই যে আল্লাহ নবী এবার কি বলেছেন, হাদিসে আপনার অনেক সালামের কথা আসছে যে মা আপনার এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেওয়া কি, এইসব নিয়ে এর পরবর্তী ভিডিও আমি বানাবো ইনশাআল্লাহ। যে সালাম দেওয়াটা কি, আর আপনার সালাম দিলে সব কত, নেকি কত, এগুলো আমি সব আপনার বলবো ইনশাআল্লাহ এর আগামী ভিডিওতে। তো দেখুন, যারা নতুন ভিডিওটি দেখছেন তেনাদেরকে আমি বলতে চাই, দেখুন ভাই, এটি হচ্ছে আপনার একটি ইসলামিক চ্যানেল, বা যারা পেজ থেকে দেখছেন এটি হচ্ছে আপনার একটি ইসলামিক পেজ। দেখুন, আর আপনার কত আমরা গুনাহ করবো, আর কত গানের ভিডিও দেখবেন, আর কত ফিল্মের ভিডিও দেখবেন, ওসব বাদ দিন। আল্লাহর রাস্তাতে আসুন, ইসলাম মেনে জীবনযাপন করুন, ইহকালে কামিয়াব হন, পরকালে কামিয়াব আমরা হই। আমরা আসি আল্লাহর রাস্তার দিকে, আমরা আসি। তো যাই হোক, যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। এখান থেকে আপনার কোরআন হাদিসের কথা, মূল্যবান কথা পাবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন, ফলো করতে ভুলবেন না। শুধু আমার বলে না, যেখানে দেখবেন যে আপনার আলেম ওলামারা ভালো ভালো কথা বলছেন, আপনাদেরকে উপহার দিচ্ছেন, সেখানে আপনারা সেই ভিডিওগুলো দেখুন আর নিজের ঈমান মজবুত করুন। তো যাই হোক, আর আমি ভিডিও বাড়াচ্ছি না, আপনাদের কাছে আমার একটা আবেদন যে আমার জন্য দোয়া করুন। তো যাই হোক, আর আমি কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পুনরায় বলে যে আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।